প্রতিবন্ধীদের খেলার গুরুত্ব অপরিসীম, মুখে বললে অনেকে এই বিষয়ে ভালোভাবে অবগত নয়। শারীরিক প্রতিবন্ধীদের খেলাধুলায় আরও সক্রিয় করতে জেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট কার্যক্রমের পরিকল্পনার কথা জানান ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। মোহাম্মদ ইয়ামিন হোসেন পেশায় চা বিক্রেতা। জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী এই মানুষটি অন্য সব স্বাভাবিক মানুষদের দেখে একটা সময় হারিয়ে ফেলেছেন জীবনের প্রতি আগ্রহ। হতাশা আর বিষণ্ণতা কুরে কুরে খাচ্ছিল তাকে। ইয়ামিনের মতো শারীরিকভাবে অসমর্থ এমন অনেক খেলোয়াড় জড়ো হয়েছেন পল্টনের শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেশিয়ামে। বাংলাদেশ থেকে আমি প্রথম ইন্টারন্যাশনাল চান্স পেয়েছিলাম 2021 সালে। তো ওখানকার উইকেন্ড থেকে আমরা 2023 সাল পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল আমি পর্যন্ত 5টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি। বাহরাইন, এশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, জাপান, এগুলোতে আমি পার্টিসিপেট করে আইছি। অলরেডি এশিয়ান গেমসও খেলে আইছি। কোনো না কোনো দুর্ভাগ্যের শিকার হয়ে কেউ পা হারিয়েছেন, কেউ বা হাত। হুইল চেয়ারে জীবন কাটে তাদের। শরীরের প্রতিবন্ধকতা জয় করে তারা সবাই এসেছিলেন জীবনে জয়গান গাইতে। ব্যাডমিন্টন কোর্টে খুঁজে নিয়েছেন জীবনের আনন্দ, জীবনযাপনের প্রেরণা। জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেন আনন্দ উচ্ছলতার মঞ্চ হয়ে উঠেছিল তাদের জন্য। ভাই ওরে ইগনোর করে বা সবসময় ওরে চিন্তা করে যে ওরে যেন সামনে না আসে বা ওরে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওদের কিন্তু একটা এন্টারটেইনমেন্টের সবচেয়ে বড় বিষয় হচ্ছিল ওর স্পোর্টস। আমার চিন্তা ভাবনা যে ওরা হচ্ছিল গিয়ে ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক বা সুইমিং করুক বা হুইল চেয়ার বাস্কেটবল খেলুক বা ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আমার যে স্পোর্টসগুলি ওইগুলির মাধ্যমে ওরা বের হয়ে আসবে। ওদেরকে যেন আমি অন্তত এই খেলাধুলার মাধ্যমে কোনো না কোনো জায়গায় যেন পুনর্বাসিত করতে পারি। প্রথমবার প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল 2019 সালে। সেবার মাত্র 35 জন শাটলার এসেছিলেন ঢাকায়, কিন্তু এবার আগ্রহ বেড়েছে অনেকের মাঝে। এবার অন্যান্য খেলাও আয়োজনের পরিকল্পনা করছে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি। মানে আমি প্রত্যেকটা জায়গা ছিল একটা করে কোচেস ট্রেনিং করাবো, ডিভিশনাল প্লেয়ারদের ট্রেনিং করাবো, প্রত্যেকটা মানে ডিসিপ্লিনের প্লেয়ারদের ট্রেনিং করাবো, মানে অ্যাথলেটদের ট্রেনিং করাবো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব এবং একটা করে গেমস করব। ফুটবলটা বা প্যারা ফুটবলটাকে আমি প্যারালিম্পিকের মাধ্যমে নিয়ে আসতেছি। আমি কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনে স্পেশালি যোগাযোগ করেছি। ন্যাশনাল প্যারা গেমস হবে বা ন্যাশনাল প্যারা ইউথ গেমস হবে, তখন আমি চিন্তা ভাবনা করতেছি যে বাইরে থেকে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিকের যে প্রেসিডেন্ট বা এশিয়া প্যারালিম্পিক কমিটির যে প্রেসিডেন্ট ওনারা আসবেন এবং বর্তমান সরকারের যে মানে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে আমরা ইনভাইট করব। শরীরের অসমর্থতাকে জয় পেরিয়ে এই শাটলাররা দেশের সম্পদে পরিণত হয়েছে। হতাশাকে পেছনে ফেলে ব্যাডমিন্টন কোর্টে তারা গিয়ে চলেছেন জীবনে জয়গান। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।